আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমি শেয়ার করবো মুরগি ফুরা। আমি অর্ধেক মুরগ লইছি আর মুরগিটা কিলা ফুরমো আপনারা দেখুন যেন। অর্ধেক মুরগি লইছি কাটিয়ে সুন্দর করে দইয়া দইয়া লইছি। এখন এই মুরগিটা আমি একটা চাকু দি সব মাংসটারে আনজি আনি। মুরগির মাংসটা এইভাবে থেতো করে নিছি, তো সিদ্ধ হইব বালা। যাবতীয় যা মশলা লাগে একটা বাটির মাঝে লইলাম। প্রথমে আমি টক দই দিলাম 1 চামচ। টক দইটা আমি সামান্য ফাটাইয়া নিলাম। এরপরে দিমু টমেটো সস। এখন আমি একে একে সব জাত মশলা দিলাম। প্রথমে দিলাম পাঁচফোড়ন, সব জাত পাঁচফোড়ন, জিরা গুঁড়া, এরপরে দিলাম মরিচের গুঁড়া, এরপরে দিলাম লবণ পরিমাণ মতো, এরপরে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপরে দিলাম পরিমাণ মতো তেল, সয়াবিন তেল দিয়ে এখন আমি সব জাত মশলা একসাথে মিক্স করিয়া নিই। আরেকটা জিনিস বাকি রয়েছে লেবুর রস। লেবুর রসটা দিলে মুরগির মাংসের গন্ধ হতো না, খাইতে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। সব জাত মশলা আমার মিক্স করা শেষ। এখন আমি মশলাটা মাখাইয়া নিই মুরগির মাংস সবগুলো মাখাইয়া নিয়ে সুন্দর করে মশলাটা এভাবে হাত দিয়ে সুন্দর করে মাখাইয়া লাগাইয়া নিলে 10-15 মিনিট বাদে আমি ডাকিয়া তৈরি মশলাটা মাংস দিতে আমার মুরগির মাংসটা মাখানি শেষ। 10-15 মিনিট আমি রাখবো এইভাবে, তো মশলাটা মাংসের ভিতরে ঢুকবো, খাইতে ভালো লাগবে। ভাত রান্ধিম। ভাত প্রথমে আমি চাউলটা ভিজাইয়া নিছি 10-15 মিনিট। এখন গরম পানি দিমু, দিয়া চাউলটা প্রথমে আমি গরম পানি দিলাম। এরপরে দিলাম কয়টুকু তেজপাতা বাদে তুলিয়া ফেলাই দিলাম। পরে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিলে ভাতটা একটা হইব সুন্দর হইব। সামান্য চিনি দিলাম, সামান্য লবণ দিলাম, 1 টেবিল চামচ টক দই দিলাম। পানিটা আপনারা সব নিয়ম মতো দিবা, যেন বেশি হয় না কম হয় না। ভাতটা একটা থাকবো, খাইতে ভালো লাগবে, মজাও লাগবে। আপনারা এলাচ কিংবা ডালচিনি দিতে পারবেন। আমার কাছে এলাচ উলাচ নাই, মানে আমার কাছে যেটা আছে ওটা দিয়ে আমি বইলাম, বিয়াইতে করলাম না। গরিবে না চুলোতে যা আছে তা দিয়া রান্ধি। আর মাংসটা সুন্দর করে ফিট হয়ে গেছে। এখন আমি একটা এরকম একটা পেপার লইলাম, এরকম কাগজের মাঝে মাংসটা দিলাম। একটু অল্প তেল দিন, তো ভালো লাগবে খাইতে। উপরে দিলাম একটা রসুন দিলাম। রসুনটা সুন্দর করে মশলার মাঝে আবার মাখাইয়ে নিলাম। রসুনটা দিলে মাংসটা গ্রান করবো, আর মাংসের ভিতরে আড়াইয়া দিলাম। এইভাবে দেখতেও সুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে, গ্রান করবো ভালো। কারণ আমি সুন্দর করে কাগজটা বাইন্ড করিয়া মাংসটা একটা ফ্যানের মাঝে দিলাম। আমি কাগজটা এইভাবে মুড়াইয়া নিছি, তো ফরতো না জল জাল বা ফুরতো না। একটা ডেক বয়াইয়া দিছি, ডেকটা গরম হইয়া আনলে আমি একটা বয়াই দিই। পাতিলটা গরম হয়ে গেছে, আমি একটা সুন্দর করে বয়াইয়া দিই। বয়াইয়া দিয়ে আমি ডাকনা দিয়ে বয়াইয়া দিই। ভাতটা বয়াইছিলাম, ভাতটা কিলা হয়েছে দেখেছি। ধরকা ভাত কত সুন্দর হয়েছে, একটা ভাত হয়ে গেছে। সামান্য হালকা করে আমি একটা নাড়া দিই। অনেক সুন্দর হয়েছে ভাত। ভাবে রান্ধিয়া দেখুন যেন, অবশ্যই ভালো লাগবে, হোটেলের খাবারের মতন। এর উপরে সামান্য কাশ্মীরি রং বা ফুড কালার দিলাম, দেখতে খাইতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমি ডেগের হরাটা হরাইয়া দিই। আমার মুরগিটাও হয়ে গেছে, এখন আমি লামাই নেই। আস্তে আস্তে খুলিয়া দেখি কতটুকু হয়েছে। কত সুন্দর হয়েছে। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আবার এই দরকার।
একবারে সিদ্ধ হয়ে গেছে রসুনটা। আর মুরগিটাও দারুণ সিদ্ধ হয়েছে, গরম আর দিতে পারি না। এভাবে যদি খায় না আপনারা খুব ভালো লাগে খাইতে। একটু মশলাও নষ্ট হয়েছে না, দারুণ হয়েছে। আপনারা ট্রাই করে দেখুন যেন। এই পিসটা উল্টাইয়া নিয়েছিলাম, কত সুন্দর হয়েছে পিসটা। কোন আমি খাওয়াত বস, ভাতটা কেমন হইল জানাইয়ান কমেন্ট। দারুণ হয়েছে। আর এই পাতাটা কার কার পছন্দ লাগে, আমার যে ভাল লাগে, আমি এই পাতাটাতে খাই ভাতটা, খুব ভালো লাগে খাইতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। সালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।